আব্বাজান ভাইজান এবারে এমন করে এবার যখন সকাল হয়ে এমন করে সকাল হয়ে যাচ্ছে বাবা, এবারে একে একে হুড়োহুড়ি করে এমন করে যখন চলতে লাগলেন বাবা, ও ছেলেরা এমন নবীর পাগলেরা আপনারা শোনে, আজকের কোরআনের বাণীটা কত সুন্দর, আজকের কোরআনটা তেলাওয়াত কত সুন্দর বাবা। দেখুন বাবা, ওই আবু জেহেল কার উপর আবুল আহাব পড়ে গেল, উতবা সাইবা পড়ে গেল। এবার বলতে লাগলেন তুমি কে? বলে তুমি কেন এসেছো? এই বলে তুমি কেন এসেছো? তাই বলি ভাইরা রে, ওই আল্লাহর কালাম, ওই আল্লাহর কালাম এই বাচ্চারা যখন পড়ে, ওই আল্লাহর কালামটা যখন তেলাওয়াত করে, আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটাকে বর্ণনা করছে। আজকের কোন ছেলে হাফেজ হয়েছে, আজকের কোরআনটা মুখস্থ রেখেছে, ওই কোরআনটা আমল করেছে, ওর উপর জীবন যাপন করেছে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার সাগর ওকে বেহেশতে প্রবেশ করাবে। জোরে বলেন। শুধু তাই নয়, ওই হাফেজে কোরআনটাকে কি করবে জানেন? তার পরিবারের মধ্যে 10 জনকে আল্লাহ বলছে এই 10 জন জাহান্নামী হয়ে গেছে, বা তার পরিবার জাহান্নাম কিছু হয়ে গেছে, আল্লাহ তাকে 10 জন ওই জাহান্নামীকে সুপারিশ করার আদেশ দেবে। জোরে হবে না? এই তাহলে বাচ্চাদের মাদ্রাসায় পড়ানো ভালো না খারাপ? এই কোরআনের শিক্ষা ভালো না খারাপ গো? আজকে কেউ ডাক্তার হয়েছে, ভালো করে বোঝেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, ওর ভিতর যদি এই কোরআন এই হাদিসের জ্ঞান না থাকে, ও ডাক্তারের নামে না ডাকাত, ও মায়া দয়া কিছু থাকবে বাপ? জোরে বলেন। আজকে যে ইঞ্জিনিয়ার হয়েছে, ও দেখবেন টাটা ওয়ার্ডের বদলে ও ফাটা বাঁশ ঢুকবে। কথা ঠিক না ভুল গো? লক্ষ্য করে দেখেন যে আমাদুল ভাই ভুল বলছেন না। আজকের বড় বড় বিল্ডিং, বড় বড় এই যে তোমার কি বলছে ব্রিজ গুলো হচ্ছে, ইঞ্জিনিয়ার দেখছে বাবা কি বলে প্রমোটার এ কাজে কিছু মাল কম দিয়েছে, ভুল করেছে, ইঞ্জিনিয়ারকে বলছে তোমার 10,000 টাকা দিচ্ছে, শুধু একটু সই করে দাও, আর সেই বিল্ডিং সেই বালাখানা 2 দিন পরে শুধু মাটি গেঁড়ে যাচ্ছে। এই কথা ঠিক না ভুল গো? আব্বা জানা ভাই জানা, আমি যে কথা বলছিলাম বাবা, আমার মা খাদিজার কথা চলে আসি বাবা। আল্লাহর নবী যখন ওই মদিনা শরীফে মক্কা শরীফের জমিনে বাবা এই কোরআনের জন্য, এইবার হাদিসের জন্য, এই কোরআনের জন্য যখন দিনের প্রচার প্রসারে যেতেন বাবা, ও ছেলেরা এইবারে যখন গভীর রাত হয়ে যেত, আমাদের মা জননী, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা তিনি কি করতেন বাবা? আমার বিশ্বনবীর জন্য, আমার রাসূলের জন্য দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যেতে। জোরে হবে না? ভালোবাসা দেখুন, রাসূলুল্লাহর প্রেমে পাগল, কোরআনের জন্য হাদিসের জন্য দিনের প্রচার প্রসারটা যখন করতে যেতেন, আমার নবী যখন রাত হতেন দরজা টুক করে আওয়াজ দেবে খাদিজা, খাদিজা এক ডাকে আমার বিশ্বনবী দ্বিতীয়বার ডাকতেন না, খাদিজা চট জলদি দরজাখানি খুলে দিতেন। জোরে হবে না? আব্বা জানা ভাই জানা, এইবার আমার নবী, আমার বিশ্ব নবী ডেকে বলে খাদিজা আজকে তুমি কি রাতের বেলা ঘুমাও না বিবি? ও বিবি, আমি বিশ্ব নবী আজকে রাতের আঁধারে আমি যখন বাড়ি ফিরি আমি একবারের বেশি, আজকের কেন তোমার দুবার ডাক দিতে হয় না? এইবার আমাদের মা এইবার বলে নবী আপনি দুঃখ নেবেন না, আপনার বয়স 25 আর খাদিজার বয়স কত? 40। কত বছর পার্থক্য? 15 বছর। কথা ঠিক না ভুল গো? খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার 40 আর আপনার 25 বছর বয়সে আমি খাদিজা আপনার মতো নবী আমি পেয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আবাব এই আমার নবী ইউসুফ নবীকে দেখে জুলেখা সবার হাতে একটা করে লেবু দিয়েছিলেন, আর ইউসুফ নবীর দিকে তাকিয়ে লেবু না কেটে নিজেদের হাতের আঙুলটা কেটেছিলেন। কথা ঠিক না ভুল গো? আর আমার চাঁদ নবীকে দেখে আমার নবীর মহাব্বতে সাহাবা হুজুরেরা নিজের বিবিকে বিয়ে করেছিল, বাচ্চাকে এতিম করে নিজের গলাটা কাটিয়ে দিয়েছিল। জোরে বলুন। এইবারে খাদিজাতুল কুবরা
আমাদের মা জননী এবারে বলতে লাগলেন নবী গো, ও নবী আপনি শোনেন নবী, আপনি কোরআনের জন্য, আজকের হাদিসের জন্য, আজকে দিনের প্রচার করতে গেলে ও নবী গভীর রাতে আপনি যখন এসে খাদিজা খাদিজা বলে ডাক দেবে, আপনি কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। আয় আল্লাহ আমি আমার নবীকে কষ্ট দেব না। আয় আল্লাহ আমার নবী, আমার বিশ্ব নবী যখন এসে ডাকবে খাদিজা রে, আমি এক বাক্যে লাব্বাই ইয়া রাসূলুল্লাহ বলে আমি খাদিজা দরজা খানি খুলে দেব। আর একবার জোরে বলো ভাইরা বাবাজিরা, যুবকেরা, আমার নবী কি করতেন? ওই হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতে একদিন নয় দুদিন নয়, আমার রাসূল যখন বাড়ি আসতো না, যখন ঘরে আসতো না বাবা, ওই খাদিজা কি করতেন বাবা? আজকের খাবার পানি, আজকের সব খাদ্য খাবার তৈরি করে আমার নবীর কাছে ওই খাদিজা পৌঁছে দিতেন বাবা। একই দিন ওই খাদিজাতুল কুবরা আমার নবী কি করলেন? আমার নবী আর জিবরাইল বসে বসে গল্প করতে বাবা। যে হেরা গুহাটা এমন একটা গুহা, সোজা হয়ে ঢুকতে পারবে না। আমি তো যাইনি, হাজী সাহেবদের মুখ থেকে শুনেছি বাবা, যে পাশ হয়ে একটা মানুষ ঢুকতে পারবে। এই কথা ঠিক না বলবো? হাজী বাবাজিরা কেউ আছো এখানে? হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন। তো হেরা গুহায় আমার নবী ধ্যানে মগ্ন থাকতেন, মাঝে মাঝে রাসূল ঘরে আসতেন না। খাদিজাতুল কুবরা খাদ্য খাবার নিয়ে আমার নবীর মহাব্বতে ওই পাহাড় বেয়ে 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 উঠে আমার রাসূলের কাছে পৌঁছে দিতেন। একদিন কি করছে, হযরত জিবরাইল আর আমার রাসূল বসে বসে গল্প করছেন, আর খাদিজাতুল কুবরা খাদ্য নিয়ে আমার নবীর কাছে যাচ্ছে। জোরে বলবে না? এইবারে বিশ্বনবী, এইবারে জিবরাইল আমিন এমন করে যখন বসে বসে গল্প করে বাবা, ওই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আমি আর বসে থাকতে পারবো না, আজকের খাদিজা আজকে তোমার জন্য খাদ্য খাবার নিয়ে আসছে। ও নবী আজকে যে এই রোদে তাতে ওই আরবের জমিনে আজকের মাটি নাই রে, আজকে পাহাড় বেয়ে বেয়ে যখন ওঠে ওই পাহাড়ে পাথরের তাপ, আজকে রোদের তাপে ওই খাদিজার কি করে পাততলাটা পুড়ে যায়, আজকে আঙুলটা ফেটে যায়। ও মা এরা, ও মা খাদিজার কুবরার দলেরা, মা গো, ও মা ফাতেমার দলেরা, আজকে তোমার আমার বাড়ি মেয়ে নয় খাদিজা, আজকের মাঠে ঘাটে মেয়ে নয় খাদিজা, ওই খাদিজা মক্কার জমিনে আজকের অর্থ সম্পদের ঘরের মেয়ে বাবা। ওই খাদিজা আমার নবীর কাছে, আমার বিশ্ব নবীর কাছে, আমার হাবিবুল্লাহর কাছে মাগো এবার খাদ্য খাবার নিয়ে পৌঁছে এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে লাগলে। এইবারে জিবরাইল আমার নবীকে জানিয়ে দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের এই খাদিজার পাহাড় বাটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ আমার নবী আমার রাসূলের ভালোবাসায় আমার নবীর প্রেমে পাগল হয়েছে খাদিজা, আমার আল্লাহ খুশি হয়ে আজকের আমার আল্লাহ আমার খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন। ও নবী, আমি স্বয়ং জিবরাইল, আমি খাদিজাকে আমি সালাম দিলাম, চিল্ল হবে না? এই কার মোহাব্বত করেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আরো বসেন, আরো আছে বাবা। অসুবিধা হচ্ছে? জোরে বলেন, অসুবিধা হচ্ছে? আজকে সেই মুসলমানের বাচ্চারা আজকের এই জায়গায় বসতে চাইলে আমাদের খুব ক্ষতি হয়, খুব অসুবিধা হয়। এই আমাদের বিবিকে কি, আমাদের মায়েদের কি বিয়া করতে হচ্ছে রাসূলের মোহাব্বতে? নিজেদের কি জানটা এই গোলাটা কাটাতে হচ্ছে? একটু এখানে বসবে, আল্লাহ রাসূলের কথাটা শুনবে। এই যুবকেরা বাবা, এই যুবকেরা দেখবেন এরা এখানে বসবে কেমন, যেটুকু সময় এখানে বসবে সেটুকু সময় আজকে রাস্তার ধারে বসে বসে ফ্রি ফায়ার খেলবে। এই কথা ঠিক না ভুলবো? কথা খারাপ বলছি যুবক? বাবাজি খারাপ বলছি? আরে আজকের অত খেলবে না কেন? দাদা শালিয়ে এসেছে, বোনের ননদের এসেছে, তাদের হাত ধরে হয়তো ঘুরতেছে, এই জন্য সময় পায়। কথা ঠিক না ভুলবো? রাগ করছেন? আরো আছে, সেগুলো তো বলিনি, শুধু আমার নবীর মোহাব্বতের রসটা আপনাদের করে যাচ্ছি বাবা।
খাদিজা পাহাড় বেয়ে 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 উঠে আমার রাসূলকে সালাম দিয়ে যখন খাদ্য খাবার পৌঁছে দিচ্ছে, আমার নবী বিবিদের কত সম্মান করেছে। আর আমরা আজকে আমার মায়েদের বিবিদের সম্মান করি, বাপ বিবিদের সম্মান করি। মায়েরা এরা হচ্ছে কি বেকা হাড়ে তৈরি, কথা ঠিক না ভুলবো? আর তুমি যদি বেশি সোজা করতে চাও এ মাল ভেঙে যাবে। এইবারে খাদিজা যখন আমার নবী আমার বিশ্ব নবীর কাছে যখন খাদ্য খাবারটা পৌঁছে দিলে, এবার আমার নবীটাকে বলতে লাগলেন বিবি, ওগো আমার খাদিজাকে বলতে লাগলেন বিবি, ও বিবি আজকের তুমি এই যখন মক্কার জমিনে আজকের পাহাড় বেয়ে বেয়ে আসো, আজকের পাহাড়ের চোটে লেগে আজকে তোমার পাটা কেটে যায়, আজকে রোদের তাপে বালুর উপর তোমার পাটা পুড়ে যায়, আজকে রোদটা তোমার গায়ে লাগে, আজকে তুমি সহ্য করতে না পারো না। ও বিবি, ও খাদিজা আজকের কি তোমার কষ্ট হয় না? আজকের কি তোমার দুঃখ হয় না? আজকের কি তোমার কোনো অসুবিধা হয় না? বাবা ওই খাদিজা আমাদের মা জননী চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে আমার নবীকে বলতে লাগলে, আমার হাবিবুল্লাহকে বলতে লাগলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের আপনি দুঃখ নেবেন না নবী গো। ও নবী আপনি শোনেন শোনেন নবী, আমি খাদিজাতুল কুবরা আজকের পাহাড় বেয়ে বেয়ে আপনার জন্য যখন আজকের খাদ্য খাবারটা নিয়ে আসে, ও নবী গো আজকের এই আরবের জমিনে আজকের এই বালুর তাপ পায়ে লাগে, আজকের পাথরের ঘষা লেগে আমার পাটা কেটে যায়, আমার আঙুল থেকে রক্ত বার হয়, আমি যখন পাহাড় বেয়ে বেয়ে উঠে আমার সোনার নবীর চাঁদ নবী আমার নূর নবীর আমি মুখটা দেখি, আমি খাদিজা আমার সমস্ত দুঃখ জ্বালা কষ্ট সব কিছু নিবারণ হয়ে যায়। ও নবী, নবী এই যে পাহাড় বাবা রোদ লাগা সমস্ত দুঃখ কষ্টকে আপনার চাঁদ মুখখানা আমি খাদিজা যখন দেখি না গো নবী, আমার সমস্ত দুঃখ কষ্টকে সব নিবারণ হয়ে যায়। জোরে হবে না? এই মনে আছে নবী এখনো কোথায় আছে? সিজদায় পাহাড়ের নিচে। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল আমার নবীর উম্মত, আমার নবী উম্মতের কত মায়া দেখুন, কত দরদ দেখুন, কত ভালোবাসা দেখুন, চট জলদি চলে যাও, আমার রাসূলের কান্না আমার সহ্য হয় না। আরেকবার জোরে বলবে না? আরেকবার চিল্লা হবে না? তা কবি কত সুন্দর বলছে দেখুন, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীর নামটা শুনলে দিলটা কেমন হয় না? এরকম নবী, এইরকম সোনার নবী, চাঁদ নবী আর হবে, আর আসবে, আর আসবে না। কবি কত সুন্দর কথা বলছে দেখুন, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, আসসালামু আলাইকুম সালাম হাবিব খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা, হায়রে আমি তোমার পোষা গোলাম বন্দি রাখো প্রেম সুতায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলিহি। বাবারা যুবকেরা, ওরে বকুল তোলার ভাইয়েরা, ওরে আমার আব্বা জানেরা, এইবার জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল আর দেরি করবি না, আমার নবী আমার হাবিবুল্লাহ কাঁদে, আজকে আমার নবীর কান্না আমার সহ্য হয় না, আজকে চট জলদি চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, চলে যাও, আমার নবী উম্মতের পাগল, এত উম্মতের দরদি, আজকের ফাতেমার দোয়াটা আমি আল্লাহ কবুল
গ্রহণ করে নিলাম। জোরে হবে না? জিবরাইল চলে এলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আপনি একটু মাথা তোলেন। আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আপনার বিনা হুকুমে একটা উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ জাহান্নামে দেবে না। জোরে হবে না? আরেকবার চিল্লা হবে না? আল্লাহর কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমার আল্লাহ আপনাকে এত নিয়ামত দেবে যা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে আমি অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার আল্লাহ জাহান্নাম থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদিকে রেহাই করে দিয়েছে। দেওয়ার পরে দেখা যাচ্ছে তেবু একটা উম্মতে মুহাম্মাদি জাহান্নামে পড়ে আছে, ওটাকে আমার আল্লাহ যতক্ষণ না নাজাত করবে আমি নবী ততক্ষণ সন্তুষ্ট হব না। চিল্লে বলুন। তাহলে নবী আমাদের জন্য কাঁদে না? কাঁদে না? আর আমরা নবীর জন্য কাঁদি বা? অবাক। আজকের এখনো হাতে না ধরে পায়ে ধরে বলি এই দুনিয়াটা জিন্দেগি কদিনের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়দিখানা আর বেঈমানদের জন্য জান্নাত স্বরূপ। এই কথা ঠিক না ভুল গো? আব্বা জান, ভাই জান, এইবার আমার নবী আমার হাবিবুল্লাহ কি করলেন বাবা? এমন করে সিজদায় পড়ে আছে, এমন করে যখন কাঁদতে লাগলেন, এমন করে যখন চোখের পানি ফেলতে লাগলেন, ওই জিবরাইল গুটি গুটি এসে আমার নবীকে সালাম দিলে, আমার হাবিবুল্লাহকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আজকে আপনি কাঁদবেন না, আজকে মাথা তোলে, আজকে একটু মাথা তুলি। আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে আপনার বিনা হুকুমে, আজকের বিনা হুকুমে একটা উম্মতে মুহাম্মাদিকে জাহান্নামে দেবে না। নবী, আমার নবী, আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ কি করলেন? আমার রাসূলুল্লাহ কি করলেন? আমার নবী মাথা তুলে এবার ফাতেমাকে ডাক দিল, ফাতেমা, ও মা ফাতেমা, ও ফাতেমা তুমি শোনো, আমি বিশ্ব নবী অতক্ষণ মাথা তুলবো না। আমার আল্লাহ যতক্ষণ না ডেকে বলে হাবিব আজকে তোমার কাঁদতে হবে না, আজকে চোখের পানি ফেলতে হবে না। ও নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, আজকে তোমার বিনা হুকুমে আজকে একটা উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ জাহান্নামে দেব না রে। আর একবার জোরে বলো, আর একবার চিল্লে বলো, ও বকুল তোলার যুবকেরা, ও জওয়ানেরা তোমরা শোনো, কাল কিয়ামতের দিনে ঈসা থেকে মুসা নবী সবাই সিজদায় পড়ে যাবে। সবাই সিজদায় নয়, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। আজকে জাহান্নামীরা, আজকে জান্নাতীরাও ভয় পেয়ে যাবে। ওই জাহান্নামকে আজকের কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা আজকে জাহান্নামের শেকলটা ধরে টেনে রাখতে পারবে না বাবা। আমার নবী গো, আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ কি করবে? আমার সোনার নবী কি করবে রে? এই অবস্থা দেখে আমার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। আমার নবী এত কান্না কাঁদবে, আমার রাসূলুল্লাহ কাঁদতে থাকবে, আমার নবী চোখের পানি ফেলতে থাকবে। হায় আল্লাহ, এমন করে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে জাহান্নামের অবস্থাতে দেখে। আমার আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর, আমার মাওলা মাবুদ কি করবে? আমাদের নবীর অবস্থা দেখে থাকতে পারবে না বাবা। একটা পেয়ালা করে পানি, একটা পেয়ালা আমার রাসূলের হাতে দিয়ে দেবে নবী। ও নবী, আপনি মাথা তোলে, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না, এমন করে কেন কাঁদো? আজকের এই পানিটুকু ওই জাহান্নামের দিকে ছিটিয়ে দেয়। জোরে বলুন। কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামের একটা জিঞ্জির টেনে ধরে রাখতে পারবে না। জান্নাতবাসীরা ভয় পেয়ে যাবে। জাহান্নামের এত গর্জন, তার বাবা মুখ থেকে অগ্নির শিখা এত বার হতে থাকবে। রাসূল যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ একটা পেয়ালার পানি রাসূলের হাতে দেবে। ও নবী, নবী আজকের এই পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে ফেলে দাও। ভাইরা বাবাজিরা, আরে আমার ভাইরা রে, এবার আমার বিশ্ব নবী কি করবে বাবা? আমার রাসূলুল্লাহ কি করবে? আর দেরি করবে না মা, আর অপেক্ষা করবে না মা রে। আমার নবী গুটি গুটি এসে ওই পানিটা যেই বাবা ওই জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে, ওই জাহান্নামের গর্জন গর্জে ওই জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। কোটি কোটি লক্ষ লক্ষ, আর হাত দেবে না, ঠিক আছে ভাই? কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা
টেনে হাতে রাখতে পারলে না, অল্প কিছু পানি যেই ফেলে দিল জাহান্নাম পিছু হটে চলতে লাগলো। আরেকবার জোরে হবে না? হাবা এই এলাকায় দেখবেন যখন মারামারি হবে, এ বলতে আমি তোর দেখে নেবো, ও বলতে আমি তোর দেখে নেবো, আর থানার বড়বাবু যখন এসে হাজির হবে, স্যার স্যার আমি বলিনি, ও বলিস। এই কথা ঠিক না বলবো? তদ্রূপ আমার সোনার নবীর সামনে অর্জন গর্জন, রসুলের পানিটা যেই ফেলে দে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে যাব বাবা? হযরত আব্বাস বলছে দুটো চোখের পানি আল্লাহ জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না? এই দুটো চোখের পানি আল্লাহ জাহান্নামকে প্রবেশ করাবে না। তা আল্লাহ রসুল যখন এই পানিটা ছুঁড়ে দিলেন, আমার নবী বলছে ও আল্লাহ, আল্লাহ এটা কিসের পানি, কোথাকার পানি? আমার আল্লাহ কত সুন্দর কথা বলছে দেখুন। ও যুবক তুমি কাঁদো, তওবা কারোর কাছে করতে হবে না, খালিস দিলে অনুতপ্ত হয়ে আল্লাহ জেনা করেছি, সুদ খেয়েছি, আল্লাহ কতই লোকের কতই ক্ষতি করেছি, খালিস দিলে তওবা করে যেতে আল্লাহর কাছে কাঁদি অনুতপ্ত হয়ে নিশিরাতে, এই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না করবে না গো? ফেরাউনের মানুষের মতন যদি দোয়া কবুল করতে পারে আর আমাদের দোয়া কবুল করবে না? অবশ্যই করবে। আব্বা জান, ভাই জান, আরে আমার যুবক ভাইরা, এমন সময় যখন আল্লাহ এই কথা, আমার রাসূল যখন আল্লাহকে এই কথা বলতে লাগলেন, আয় আল্লাহ আপনি একটু বলে দিন এটা কোথাকার পানি? আমার আল্লাহ বলে ও নবী এটা অন্য কোন পানি নয় রে, অন্য কোন জায়গা পানি না। ও নবী আমার উম্মত, আমার বান্দা বান্দিরা আজকে দুনিয়ায় গুনাহ করেছিল, আজকে পাপ করেছিল, আজকে রাতের অন্ধকারে, আজকে নামাজের পাটিটা পিছিয়ে, আজকে অনুতপ্ত হয়ে, আজকে নতজামি হয়ে আমার কাছে দুটো হাত তুলে কেঁদেছিল, আমি সেই সমস্ত চোখের পানি গুলো আমি আল্লাহ মজুদ করে রেখেছিলাম, সেই চোখের পানি। আর একবার জোরে বলো দরুদ আল্লাহুম্মা। ভাই একটু সামনে আসো না ভাই, আসো আমার সোনা ভাইরা সামনে আসো, একটু সামনে আসো, সামনে আসো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো হেসে হযরতে বিলালের মধুর আযান। জোরে বলুন, আরেকবার চিল্লা হবে না? আচ্ছা নবীর জামানায় আমরা আসলে আমাদের ভালো হতো না খারাপ হতো? সেই জামানায় বিলালের আজানটা আমরা শুনতে পেতাম না, পারতাম না গো? পেতাম। সংক্ষেপ কবি কি বলছে? আসতো হেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তিনি কত আলোচনায় থাকতাম আমরা হতো, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ভাই এই এলাকা বাড়ি কটা বাপ একটু বলেন, এলাকার মানুষ বলেন, বকুলতলা মুসলিম বাড়ি কটা? মাশাআল্লাহ 250-র মতো না? তা 250 জন লোক যেতে এইখানে বসে, এই জায়গায় জায়গা দেওয়া যেত? আমার মনে হচ্ছে বেশিরভাগ বিদেশ থেকে বা আশেপাশে গ্রাম থেকে এসেছে আমার মনে হচ্ছে। তা যাই হোক, এই আমি কয়েকদিন আগে, হয়তো কালকের না পরশুদিন, তাই তো ভাইজা,
দয়রামপুর গিয়েছিলাম। তা সেখানে গিয়ে দেখি ভাই তোমরা কোথাকার লোক? বলে আমরা আশেপাশের লোক, রাত হয়ে গেছে তা বাড়ি যেতে পারবো না, এই জন্য হয়তো বসে আছি। সেই রকম মনে আছে মনে হচ্ছে। ওই জায়গাটা দেখেন আমার ভাইরা বসতে পারে না, পিছনে ভাইরা একটু আসো না ভাই, সরে আসো না, এই সরে আসো না। তা ভাই একবার তাকবীর তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি প্রথম ওয়াজ করেছিলাম, ওয়াজের মধ্যে একটা আল্লাহ রাসূলের হাদিস বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। এর বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, হে বিশ্বাসী বান্দাগণ তোরা আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মাস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এই আমরা যদি এই সত্যবাদীদের সঙ্গে থাকি তাহলে আমাদের কোনো ভয় হবে? আর বলেছিলাম মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে রাসূলের ঘর। আচ্ছা আল্লাহকে ছেড়ে দিয়ে যদি নবীটা কি হবে, আর নবীকে ছেড়ে দিয়ে যদি আল্লাহটা কি, এই দুটোকে উভয় পক্ষে ধরে রাখতে হবে। এই কথা ঠিক না ভুল গো? তা আমি দেখুন না আপনাদের এই এলাকায় আমি মসজিদটা এখনো দেখিনি বাবা চামড়ার চোখে। তা মসজিদের অবস্থাটা খুব খারাপ, খুব খারাপ। এই মসজিদের উন্নতি কল্পে কোন বাপ আছে অন্তত এই 100 ফুট বালির দাম দিতে পারবেন? অন্তত একজন হাত তুলবেন। হাবিবুল্লাহ ভাই 100 ফুট বালির দাম কত ভাই? 7-8 হাজার টাকা দিতে পারবেন? একজন ভাই আছেন, বড় মনের যুবক আছেন, আমার মায়ের আছে, খালার আছে, গ্রামবাসীরা যুবক বলে 100 ফুট বালির দাম 7 থেকে 8 হাজার টাকা। এই এখন না হয় নামটা লিখে দেবে, যখন হবে আজ 2000 1500 করে দিয়ে দেবেন। কথাই বলে 10-এর লাঠি 1-এর বোঝা। এই কথা ঠিক না ভুল গো? জোরে বলেন। হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন কোন বান্দা আছে আল্লাহর বান্দা, আমি দেখতে চাই একজন 100 ফুট বালির দামটা দেবেন। কেউ আছেন 100 ইটের দাম দেবেন, 100 ইটের দাম। এই টাকা দিতে হবে না, আপনি শুধু বিল্ডার্সে অর্ডার করে দেবে, আমার ভাইরা এনে মসজিদের কাজটা লাগবে। 100 ইটের দাম দেবেন কত? 1 থেকে 1.5 হাজার টাকা। আছেন কোন ভাই? হয়ে যাবে, একটু দেখে নিয়ত করেন। একজন 100 ফুট বালির নামটা লেখাবে। ওরে আমার ভাইরা বাবাজিরা, ওরে আমার যুবক ভাইরা, আজকের কাদের জন্য দেবেন গো বাবা? আজকে যে জন্ম দুঃখিনী মা, আজকে যে তোমার গর্ভধারিণী মা, ছেলেরা আজকের ঈদের দিনে যখন বেঁচে ছিল ওই মায়ের শাড়ি কিনে দিতে, ওই মায়ের গায়ে জামা কিনে দিতে, আব্বা জানের লুঙ্গি কিনে দিতে, ঈদের দিনে আবার মায়ের সিমইটা খাওয়াতে পারলাম না গো, আজকে লাচ্চাটা খাওয়াতে পারলাম না। ও যুবক, আজকের বাপ যখন বেঁচে ছিল, আজকের বাপের সঙ্গে করে নিয়ে ঈদের ময়দানে গিয়েছিলে, আজকে সেই বাপের চাঁদ মুখটা তোমরা দেখতে পারোনি। আজকে সেই বাপের জন্য, আজকে সেই মায়ের জন্য, বিবির জন্য, আজকের কলিজা টুকরা সোনার মানিকের জন্য আমি গুনাহগার এই খোদার ঘরের জন্য অন্তত 100 ফুটের বালির দাম চেয়েছি। আমার দুটো যুবক ভাই কি পারবে না? দুজন, একজন অন্তত 3,500 টাকা দাও, যে আমি 3,500 টাকা 1 নম্বরের নামটা লেখালাম। আছেন কোন ভাই? হয়ে যাবে ইনশাআল্লাহ। হাত তোলেন, খাতা খোলেন, হবে। একবার তাকবীর তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একজন অন্তত হাতটা তুলবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। একটা যুবক যে ভাইজান আমি 3,000 টাকা, এই 3,000 টাকা বালির দাম চাইনি, 3,000 টাকা দেবে। ওইটাই বালি কেনা হবে আপনার টাকায়। 1 মাস পর, 2 মাস পর, মাসে 1000 করে দেবেন। এই রকম আছেন? 1 নম্বরে কোন ভাই আমার আছেন? একটু হাতটা তোলেন। আমার বাবাজি নাম লেখো। কি নাম বাপ? কামাল শেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।